ফুল পেয়েছি আর বিট পেয়েছি, ফল পাইনি, তো এদিকে যাচ্ছি ফল কিনতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। চলো আজ শেয়ার করা যাক তোমাদের সাথে আমার একটা সকালের ভিডিও। তো আমি সব সময় উঠেই আমার বিছানাটা আগে পরিষ্কার করে নিই, এবং দেখছো এই মশারিটা কিন্তু আমি আমার দেশের বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো এটাকে ঠিক করার জন্য আমি একটা পদ্ধতি লাগিয়েছি, ওটাও আমি কিন্তু ভিডিওতেই দেখেছিলাম, কোনো একটা হ্যাক ভিডিওতে দেখেছিলাম। তো অতটাও আমি কিন্তু ঠিকঠাকভাবে তেমন করতে পারিনি, মানে পুরো সেমভাবে করতে পারিনি, তাও করার চেষ্টা করছিলাম একটু একটু। কিন্তু তাও আমার লাস্টে জানি না কেন বাবুই পাখির বাসা করতে গিয়ে আমি চড়ুই পাখির বাসা করে ফেলেছিলাম। তো বাদ দাও, ওসব তোমার দেখে লাভ নেই, কারণ আমি জানি আমার থেকে তোমরা অনেক 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 কাজে পারফেক্ট। আমি কিন্তু সত্যিই কাজকর্মে পারফেক্ট একদম না। বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো কিছু কাজ পরিপাটিভাবে পারফেক্টভাবে করতে পারলাম না। আর তাতে আমার কোনো কিন্তু প্রবলেম হয়নি, কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু আমাকে ফুললি সাপোর্ট করে। তারা কিন্তু হ্যাঁ শেখায়, কিন্তু না শিখতে পারলে যে বকাঝকা বা উল্টোপাল্টা বলা সেই সব কিছু নেই। তাই জন্য আমি ফ্রিডম যাকে বলে না, বাধা করে ছাড়া পেলে যা হয়। তো আমার ব্যাকগ্রাউন্ড থেকে না প্রচণ্ড সাউন্ড আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবো, কারণ আমার রুমটা যেহেতু রাস্তার পাশে, তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে, তো সবসময় আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমরা সাউন্ড পাবেই। তো একটু অ্যাডজাস্ট করে নাও। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হলো না, আমি কিন্তু আছি হায়দ্রাবাদে আমার হাজব্যান্ডের সাথে। এখানেই আমরা এখন শিফট হয়েছি। তো হায়দ্রাবাদের সমস্ত ভিডিও, হায়দ্রাবাদে কোথায় ঘুরতে গেলাম, কি কি করলাম সারা দিনে, সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব বলে আমার এই চ্যানেলটা। তো জানি না আমি কতটা সাকসেস হতে পারবো আমার এই চ্যানেলে, তাও চেষ্টা করব, তোমরা আমার পাশে থেকো। তো আমি বাইরে বেরিয়ে গেছিলাম একটু মার্কেটের দিকে। সেটা কেন তোমাদেরকে বলি, আমি একটু মানে সবজি টবজি আরে কিনতে যাওয়ার নাম করে কিন্তু বেরিয়ে যাই, কিন্তু অ্যাকচুয়ালি আমি যাই চারপাশটা দেখার জন্য। কারণ আমি ঠিক একা একা বেরোই না, আমার হাজব্যান্ডকে ছাড়া আমি বেরোই না। আর আমার হাজব্যান্ড তো বেরোই না, সে তো আরোই বেরোয় না, সে তো কাজে চলে যায় সকাল থেকে, রাত্রিবেলা আসে, ব্যাস, দি এন্ড। আমি তো বেরোতে পারি না, তাই জন্য আমি এই সবজি কেনার নাম করে বেরিয়ে যাই। তো মাঝে মাঝে চারপাশটা ঘুরে নিই, কিন্তু বেশি ঘুরি না, কারণ যেটাই দেখি সেটাই কিনতে ইচ্ছে করে। তাই জন্য আমি বেশিরভাগটা সবজি বাগানের দিকে যাই, সবজি বাগান, ও মাই গড, যাই হোক, সবজি বাগান না, মানে সবজি যেদিকে বিক্রি হয় সেদিকে যাই, সবজি বাজারের দিকে চলে যায়। তো এখানে আমি বিট কিনে নিচ্ছিলাম, দেখতেই পাবে তোমরা, বিটগুলো কিন্তু পুরো টাটকা বিট। এতদিন হায়দ্রাবাদের বিট খেয়েছি, কিন্তু একটাতেও মজা পাইনি। কিন্তু এই যে বিটগুলো আমি কিনছি, বিটগুলো দেখতে যা, বিট তো সবসময় একই রকম দেখতে হয়, উল্টাপাল্টা বলছি আমি। যাই হোক, তো বিটগুলো সত্যি দেখতে খুব ভালো ছিল, ছোট ছোট বিট নিয়েছি আমি। আর বিট কেন দেখতে ভালো বললাম, কারণ আমি হায়দ্রাবাদে এতদিন বাজার থেকে বিট কিনে খেয়েছি, সেগুলো না সবসময় চামড়াগুলো নরম থাকে, ছাড়াতেও কষ্ট হয়, আর বেশি স্বাদ পাওয়া যায় না, খেতেও মজা থাকে না। কিন্তু এই বিটগুলো চামড়া এত মোটা, যেন গন্ডারের চামড়াও এত মোটা না, তো এটার চামড়া এত মোটা ছিল। আর এদিকে আমি বাড়ি ফিরছি না, হ্যাঁ বাড়িই ফিরছি। তো ভিডিওটা যেহেতু আগে করেছিলাম, ভয়েস পরে দিচ্ছি, তো তাই জন্য না আমি ভিডিওটা দেখিনি পুরোপুরিভাবে, ভয়েস দিচ্ছি, তো ভুলে গেছি। তো তোমরা কিছু মনে করো না, এই প্রথম ব্লগ করলে এরকম প্রবলেম হয়। তো আমি কোনো স্ক্রিপ্ট লিখে ব্লগ করি না, যার জন্য আমার এইসব প্রবলেম তোমরা দেখতে পাবে। আর আমি বললাম না, কোনো কাজে আমি পারফেক্ট না, তো এই ভিডিও বানানোর কাছেও আমি পারফেক্ট না। এই পাশে দেখো, আমি বলেছিলাম না, আমি বাজারের দিকে এসে, এই শাড়ির বাজারের দিকে, জামার বাজারের দিকে আসলে আমার কিনতে সব কিছু ইচ্ছা হয়। তো আমি এদিকে মানে এসেই আসলাম, মানে আমি নিজেও ভুলে গিয়েছিলাম যে আমি গিয়েছিলাম। তো এখন ভিডিওটা দেখে মনে পড়লো যে হ্যাঁ, আমি ওদিকে গিয়েছিলাম, আমার কত কিছু দেখে কিনতে ইচ্ছে করছিল, বাট নিজেকে অনেক সামলে নিয়েছি, যেহেতু আমার মানি ব্যাগে পয়সা ছিল না। আমি যখনই বেরোই না, আমি একটা ট্রিক ইউজ করি, আমি যখনই বেরোই হয় 50 টাকা নয় 100 টাকা, মানে যতটার মধ্যে আমার বাজার, মানে যেগুলো আমার কেনাকাটি বলতে জামা কাপড় বাদ দিই, যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনতে হবে, আমি সেগুলোর টাকাটাই নিয়ে বেরোই, 10-20 টাকা হয়তো এক্সট্রা নিয়ে বেরোই। তো এখানে আমি ফুল কিনে নিয়েছিলাম পুজোর জন্য, আর কিছু ফল, আর মানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমি কিনে নিয়েছিলাম। চলো, আমি বাড়িতে এসে গেছি, রুমে এসে দেখি না, আমার ঠাকুরতলাতে দেখুন কে বসে আছে। আই এম জাস্ট অবাক,
এনাকে দেখে তো আমি খুবই অবাক, আমার সাথে কিন্তু এরকম কখনো ঘটেনি। তো এখানে হায়দ্রাবাদে কিন্তু অনেক পায়রা পাখি আছে, চারিপাশে শুধু অন্য পাখি না দেখতে পেলেও তোমরা পায়রা পাখিটা দেখতে পাবেই। মানে আমার প্রত্যেকটা ভিডিওতে যদি আমি ছাদে ভিডিও করি বা বারান্দাতে ভিডিও করি, পায়রা পাখি অবশ্যই তোমরা দেখতে পাবে। মানে মানুষ এনে দেখতে পারো কিন্তু ওদেরকে দেখতে পাবে। তো এখানে ওকে দেখে কিন্তু আমি বিশেষ একটা কী বলবো আনন্দ বোধ করিনি, কারণ ওর ছিল কিছু প্রবলেম, চোখে তো মারপিট করেছে হয়তো, তার জন্য ওর চোখটা এফেক্টেড হয়ে গেছে। তো আমার মানে আমি ওকে জল আর কিছু খেতে দিয়েছিলাম। তো ঠাকুর পুজো করতেই হবে যেহেতু, তাই জন্য আমি বাসনগুলো নিতে যাচ্ছিলাম, আর ভয়েতে যা ও ভয় পেয়েছে, আমি কিন্তু আস্তে আস্তে নিচ্ছিলাম, তোমরা দেখতে পাবে। যা ও একটু আওয়াজ পেয়েছে, ফুটুত করে উঠে গেছে, কিন্তু আমি কিন্তু ওকে কিছুই করতাম না। আমার উপর কেউ ভরসা করে না কেন জানি না, যাই হোক, নাই করলে ভালো। তো এখানে আমি পুজোর জন্য সমস্ত কিছু রেডি করছিলাম, পুজো টুজো কমপ্লিট করেছি। তো এটা আমার পুজো দেওয়ার পর ভিডিওটা করেছি, তো কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও। তো আমার কিন্তু খুব খুব ভালো লাগে, বৃহস্পতিবার দিনটা এলে আমার কী যে মজা লাগে, সাজাতে পারি একটু, প্রত্যেক দিন সাজানো হয় না কারণ এখানে ফুলের দাম অনেক। তো এখানে আমি এই যে সবজিগুলো দেখছি এগুলো কিন্তু আমার দেশ থেকে আনা। এখানে সবজি আমার মোটেই খেতে ভালো লাগে না, তো এগুলো দেশ থেকে আনা হয়েছে, এগুলো দেশের, প্রত্যেকটা সবজি দেশের। আর এগুলো অনেক দিন থেকে দেশে ছিল বলে, ফ্রিজে রাখা ছিল বলে এগুলো অনেকটাই পচে গেছে, কিছু কিছু পচে গেছে, কিছু কিছু ভালো আছে। তো এগুলো এনেছে আমার হাজব্যান্ডের দাদা, উনি এতদিন দেশে ছিলেন, তো বাইরে এসেছে, তো উনি নিয়ে এসেছিলেন এগুলো। তো আমার আরও অনেক কিছু নিয়ে এসেছে, ওগুলো আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এখন এইগুলো আমি দেখতে থাকবো। আমি তাড়াহুড়ো করে এখন রান্না করতে বসে গেছি, যেহেতু আমার পুজো টুজো করতে আজকে অনেক লেট হয়ে গেছে। এবার আমি রান্না করব বলে সবজিগুলো কেটে নিচ্ছি। চলো সবজিগুলো কাটা হয়ে যাক, তারপর আবার কথা বলছি।